না পেতে পেতে একদিন সেটা পাওয়ার ইচ্ছা থাকে না। নীরবতা মানুষকে গিলে খায়। বুকের মধ্যে জমানো কথা একদিন সেই বুককে শূন্য করে দেয়। যে সম্পর্ক যত কম কথা হয় সেটা ততই ফ্যাকাশে হয়ে যায়। অনেকদিন পর আর কিছু খুঁজে পাওয়া যায় না, অজান্তেই সবকিছু শেষ হয়ে যায়। এক অদৃশ্য দূরত্বের দেয়াল তৈরি হয়, তারপর সেটা অতিক্রম করা ভীষণ কষ্ট হয়ে যায়। এই না পাওয়াগুলো একদিন পেয়ে গেলেও আর কোনো অনুভূতি থাকে না। সময় মানুষকে কঠিন করে তোলে, অনুভূতি শূন্য করে দেয়। তারপরে যা বাকি থাকে তা হলো পুরোপুরি সমাপ্তি। একটা কথা কি জানেন, যার কাছে শান্তি মিলে তার সাথে স্থায়ী হয় না, হওয়া যায়ও না। পৃথিবীতে মানুষ দখলের কোনো শক্তি নেই, কারণ মন ও মনোযোগ পাওয়ার তৃষ্ণা নিয়ে বেঁচে থাকা যেন এক অভিশাপ। অধিকার নেই, তবুও আসক্তি নামহীন একটা অস্পষ্ট মানসিক টান আমাদের মুক্তি দেয় না, আবার বন্দিও রাখে না। জীবনের গতিপথে মাঝামাঝি এমন এক জায়গায় এনে ছেড়ে দেয়, যা হতে পালাতে গিয়ে দেখি সে পথের কোনো গন্তব্যই নেই। 60 বছর গড় আয়ু, এই জীবনে সব থেকে বড় পরাজয় তো এই। যাকে সবচেয়ে বেশি নিজের করে চেয়েছি তাকে কখনোই নিজের করে পাওয়া হবে না। কারণ কোনো মেয়েদের অনুমান শক্তি খুব প্রখর। কোনো পুরুষ যদি তাকে ভালোবাসে তবে সে খুব সহজে বুঝতে পারে। কোনো পুরুষ যদি তাকে মিথ্যা বলে সেটা অনেকটাই অনুমান করে নিতে পারে। মেয়েরা সবকিছু বুঝেও বেশিরভাগ সময়ই কিছু না বোঝার ভান করে, কেবল সম্পর্কটা টিকিয়ে রাখার স্বার্থে। যেহেতু আমি তোমার রক্তের কেউ না, সেহেতু আমি তোমার আপন কেউও না। তাই আমাকে ভুলে নিজেকে বাঁচাও, ধুলোবালি সঙ্গে রেখে কি লাভ, তুমি ফুল দিয়ে নিজেকে সাজাও। একটা কারণ কি জানেন, কথা বলা কমিয়ে দেওয়া সব সময় রাগ বা অভিমানের কারণে হয় না। কখনো কখনো মানুষ চুপ হয়ে যায় অতিরিক্ত কষ্ট জমে গেলে। যখন আর বোঝানোর ভাষা খুঁজে পায় না, কথা বলা কমিয়ে দেওয়ার মানে মন ভরে গেছে এমনটা নয়, বরং মন এতটাই ক্লান্ত হয়ে গেছে যে প্রকাশের শক্তিটুকু থাকে না। তখন নীরবতা হয়ে ওঠে সবচেয়ে বড় উত্তর। যাকে ভালোবাসো তার সঙ্গে যদি কথা বলা কমে যায়, তাহলে বুঝতে হবে সেখানে অভিমান নয়, অনেক ব্যথা জমে আছে। বাস্তব এমনই যে জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষের জন্য। কারণ বাস্তবতা আমাকে বারবার শিখিয়েছে, কষ্ট বলে কাউকে বোঝানো যায় না, মানুষ শুধু নিজের মতো করেই বোঝে। তুমি ভেবেছিলে চোখের জল কাউকে নরম করবে, কিন্তু তারা হাসলো, চলে গেল। তুমি ভেবেছিলে ভালোবাসা একদিন ফিরে আসবে, কিন্তু ফিরল শুধু শূন্যতা আর অভিমান। শেষমেশ বুঝেছি মানুষের এই দুনিয়ায় কেউ কারোর ব্যথা টের পায় না। প্রত্যেকেই শুধু নিজের প্রয়োজনটাই দেখে, আর সেইখানে সম্পর্কের ইতি টানে। কিছু একাকিত্বের যেন কোনো নাম হয় না, পাশে সবাই আছে অথচ নিজের বলতে যেন কেউ নেই। এই অনুভূতি কাউকে বলা যায় না, কাউকে বোঝানোও যায় না। হাসির আড়ালে লুকিয়ে থাকা সেই ব্যথাটা শেষ পর্যন্ত নিজের সাথেই একা বহন করতে হয়। কখনো কেউ কিচ্ছু টের পায় না, কিচ্ছু না। বদলে যায়নি, অধিকার হারিয়ে গেছে তাই বিরক্ত করা ছেড়ে দিছি। কিছু মানুষ ভাবতো তারা না থাকলে দিন যাবে না, অথচ বছর কেটে গেল টের পায় না। প্রচণ্ড কষ্ট নিয়ে যারা হারিয়ে যায় তারা শত অনুরোধের পরেও আর ফিরে আসে না। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিকতার শান্তি। যদি বুঝতে পারেন যে আপনি ভুল সম্পর্কে আছেন, তাহলে কষ্ট হলেও নিজেকে থামিয়ে নিন। কারণ ভুল মানুষ কখনো আপনাকে মূল্য করবে না, বরং আপনাকে ভেঙে ভেঙে খাবে, যেটা আপনি চাইলেও আর নিজে জোড়া দিতে পারবেন না। চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয়, কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট বোধহয় পৃথিবীতে আর কিছু নাই। মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন। একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে অনেক সম্মান পাওয়ার যোগ্য ছিলেন আপনি। হ্যাঁ, এটাই বাস্তব।